একটা ডিমের ভিতর 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনি চিনিটা একটু কমও দিতে পারেন। এখন ভালো করে ফেটে নিয়ে একটা পাউরুটির পিস দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন ডিমের সম্পূর্ণ অংশটা পাউরুটির ভিতরে চলে যায়। এর জন্য মিশিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। একটা ফ্রাইং প্যানে তেল দিলাম, রান্নার তেল। তার উপরে এই ডিমটা হালকা হালকা করে ভেজে মিডিয়াম আঁচে ভেজে নিয়ে ফয়েল পেপারের উপরে রাখলাম। আপনারা যে কোনো একটা প্লেটের উপরেও রাখতে পারেন। বাচ্চারা সাধারণত চিজ খাইতে খুবই পছন্দ করে, তা আমি এর উপরে এখন চিজ দিয়ে দেবো। বেশ করে চিজ দিলাম। আর একটা ডিম ভেঙে নিয়ে কুসুমটা ঠিক চিজের বা রুটির মাঝখানে রাখলাম, আর সাদা অংশগুলো পাশ থেকে আবার দিয়ে চিজটাকে একটু পুড়িয়ে নেব। সেজন্য চুলার নিচে দিয়ে দিলাম। আপনারা ওভেনে দিতে পারেন। ভাতেরও ব্যবস্থা করছি, গতকালকে মুরগির মাংস রান্না করছিলাম। এই দেখেন হয়ে গেছে। এর উপরে দিয়ে দিলাম হাল্লাপিনো। ছেলেটা হাল্লাপিনো খাইতে ইদানিং খুব বেশি পছন্দ করতেছে, সাজাই দিলাম হাল্লাপিনো। এইভাবে যদি সকালের নাস্তা করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। বিকেলের টিফিনেও দিতে পারবে। সকালবেলা জিউ ভাত খাবেই খাবে, কোনো কিছু দেওয়া হোক বা না হোক ভাতটা সে খাবে। তাই ভাতের ব্যবস্থা করা হয়েছে এখানে। গতকালকে মুরগির মাংসের ঝাল ঝোল করেছিলাম, সে ভাত দিলাম। ইদানিং এই যে একটা পাউরুটি যদি ডিমের ভেতরে একটু চিনি দিয়ে ভাজা করে দেওয়া হয় হালকা তেলে বা বাটারে, সেই স্বাদ লাগে। মাঝে মধ্যে এসে স্কুল থেকে এসে বলতেছে যে তাকে যেন এই ডিমটা একটু করে দেওয়া হয় পাউরুটি দিয়ে। স্বাদ কেমন? আসলে অনেক স্বাদ। বাচ্চারা তো খেতে পছন্দ করে, সাথে বড়রাও খেতে পছন্দ করে। ডিমটা এইভাবে পাউরুটি দিয়ে ভাজা করলে। এই হাল্লাপিনোটা অতিরিক্ত ঝালের, কিন্তু জিও ইদানিং খুব বেশি পছন্দ করতেছে এই হাল্লাপিনো খেতে। স্পাগেটি বা পাস্তা করে দিলেও সে হাল্লাপিনোটা চাচ্ছে, হাল্লাপিনোটা দিয়েই খাচ্ছে। কোনো একটা খাবার খাইতে চাইলো বলতেছে যে হাল্লাপিনো যেন তাকে দেওয়া হয়। ডিমের কুসুমটা একেবারে শেষে খাবে, কারণ এই কুসুমটা কিন্তু অনেকের কাছেই প্রিয়, আমার কাছেও প্রিয়। একেবারে লাস্টে গিয়ে কুসুমটা খাবে। তা কুসুমের উপরে একটা সর পড়ে ছিল, একেবারে একটু পুড়ে পুড়ে গিয়েছিল, তো এইটাই এখন রয়ে শুয়ে খাবে।